এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা। গণঅভ্যুত্থান পরবর্তী বদলে যাওয়া বাংলাদেশের দায়িত্ব নিয়ে 1 বছর পূর্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সময় বিচার, সংস্কার, নির্বাচন, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির খবরের বিষয়ে জানাতে লালমনিরহাট মিশন মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মাজেদ, অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরে সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? রংপুরবাসী লালমনিরহাটবাসী কি বলছেন, বিস্তারিত জানাবেন। সামিয়া, আসলে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে সমস্ত রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় রাজনীতি করতে পারেননি, কোণঠাসা ছিলেন, তারা এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। অন্যদিকে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা হয়েছে। তারপরেও জানতে চাই সাধারণ মানুষের প্রতিক্রিয়া, প্রত্যাশার পালে কতটা হাওয়া লাগলো। আমরা জানি যে আজ 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার 1 বছর হলো। কেমন কাটলো 1 বছর? প্রত্যাশা প্রাপ্তি কতটা পূর্ণতা পেল? আসলে আমরা ভেবেছিলাম যে দীর্ঘদিন পরে একজন উপদেষ্টা এসে আমাদের এই ক্ষমতা গ্রহণ করছে, রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করছে, কিন্তু আমরা যতটা আশাবাদী ছিলাম তার চেয়ে বেশি আশাহত হয়েছি যে ইনি সরকার গঠনের পরে, উপদেষ্টা পরিষদ গঠনের পরে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিটা এমনই অবনতি হয়েছে যে বিগত 17 বছরেও যে পরিমাণ আমরা অবনতি দেখি নাই তার চেয়ে বেশি অবনতি হয়েছে। বিশেষ করে চাঁদাবাজি, খুন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারতেছে না, তারপরে বাজার নিয়ন্ত্রণ পরিস্থিতিটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা উপদেষ্টা পরিষদের কাছে যে ব্যাপক আশা নিয়েছিলাম সেটা বললাম, প্রথমে আমি বলেছি যে আশা পূরণ হয়নি। একটু আপনার কাছে জানি তো অন্তর্বর্তী সরকারের সফলতা আসলে কি আছে? না তো, যে প্রোগ্রাম বা যে পরিস্থিতিগুলো যে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিল এটা মোটামুটি খুব সুন্দরভাবেই তার গোছানোর জন্য সে এগিয়ে আসছিল। জিনিসপত্রের দাম কি কমেছে? না, কোনো জিনিস। আমি আসলে মানুষের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা যেটি বলছে যে আসলে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা হয়েছে কিন্তু তারিখ এখনো ঘোষণা হয়নি, দ্রব্যমূল্যের দাম কমেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে মানুষের নিরাপত্তা ব্যবস্থা সেটিও নিশ্চিত করেনি বলে সাধারণ মানুষের অভিযোগ। তারপরেও কেউ কেউ বলছেন যে তার সফলতা রয়েছে। তবে আগামী দিনগুলোতে অন্তর্বর্তী সরকারের হাত ধরে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলেও মানুষ আশা করেন। সামিয়া, মাজেদ, সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি সম্পর্কে জানাতে জাতীয় সংসদের এলডি হলে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন। সেখানে কথা বলছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিলুপ্ত করা, নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন অনুষ্ঠান সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও মর্যাদা নিশ্চিত করার জন্য সংবিধানে এই মর্মে বিধান যুক্ত করা যে বাংলাদেশ একটি বহুজাতি, বহুধর্মী ও বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার বিধান সংবিধানে যুক্ত করা, সাবেক বিচারপতিদের জন্য পালনীয় আচরণবিধি প্রণয়ন, সুপ্রিম কোর্টের অধীন স্বাধীন স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা, যার উপর বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম, বাজেট প্রণয়ন, অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব ন্যস্ত করা হবে। সুপ্রিম কোর্ট জেলা ইউনিটের সমন্বয়ে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হবে। স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন করা হবে এবং আইনজীবী সমিতি নির্বাচনে দলীয় রাজনীতির প্রভাব বিলোপ করা হবে। এর বাইরে জনপ্রশাসন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, যেমন স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন, তথ্য অধিকার 2009 এর সংশোধন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 এর সংশোধন, 3টি পাবলিক সার্ভিস গঠন এবং 2টো বিভাগ প্রতিষ্ঠা করা। দুর্নীতি দমন ব্যবস্থা নিশ্চিত করতে সাংবিধানিক আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংশোধন বিষয়ে ঐকমত্য হয়। বৈধ উৎসহীন আয়কে বৈধতা দানের চর্চা বন্ধ করা, নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা ও শুদ্ধাচার নিশ্চিত করা, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 32 ক ধারা বিলুপ্ত করা,